ভাই একটা জিনিস খেয়াল করছেন, আওয়ামী লীগ এত বছর যা করছে, বিএনপি মানে প্রতিজ্ঞা করছে ওরা যা যা করছে আমরা তার চেয়ে এক ঘাট, তার চেয়ে 50 বেশি করু। দেখেন আপনি, ওরা টাকা পয়সা লুট করতো ব্যাংকের মাধ্যমে, ক্ষমতা আছিল হাতে, খুন দর্শন গুম আয়নাগর এগুলো তো আছেই। সেম বিএনপি ক্ষমতাতে আসার আগে তার চেয়ে সেম করা শুরু করছে। দেখেন মানে তারা একটা প্রতিজ্ঞা করছে যে আওয়ামী লীগ যা করছে আমরাও তা করব। এভাবে করলে আগে স্বৈরাচারের থেকে পরে স্বৈরাচারের পরিণতি কিন্তু করুণ হয়। এই আওয়ামী লীগ বিএনপি তখন বাইবে গেছে এক হিসাবে, কারণ তারা যা দেখলাম ফজু পাগলারে অনেক আওয়ামী লীগের লোকে সাপোর্ট করে। আর ভাই মুক্তিযুদ্ধের চেতনা কি নাস্তিকতা? মুক্তিযুদ্ধের চেতনা কি ইসলাম বিদ্বেষী? তাহলে মুক্তিযুদ্ধের উপরে আমি আর যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় দেশ রক্ষা, যদি ধর্ম রক্ষা, তাহলে সেলু। সেম সেম কথা 5ই আগস্টের ক্ষেত্র। 5ই আগস্ট যদি হয় দর্শন খুন গুম এবং লুটপাট, তাহলে ওই 5ই আগস্টের আন্দোলনের উপরে আমি মুক্তি। আর যদি এটা হয় দেশের জন্য, হাসনাত আবদুল্লাহর মতন যদি দেশপ্রেমী কণ্ঠস্বর হয়, তাহলে আমার সেলু। দোনো জায়গায় আমার একই নীতি, দুই নীতি হবে না ইনশাল্লাহ। বিএনপির ক্ষেত্রে যেরকম খুন খারাপি চাঁদাবাজির ক্ষেত্রে যেরকম বিচার দরকার, গিনা প্রতিবাদ জানাই, জামাতের ক্ষেত্রেও সেম। দুই নীতি ইনশাল্লাহ আমরা করিনি, করব না, সবার বেলা সেম। আমি ওই দল করি বলে আমি দলে সাপোর্ট করবো এরকম এই নীতি জামাতে নাই, শিবিরে নেই ইনশাল্লাহ। আগে জানেন জামাত সম্পর্কে, তারপর মন্তব্য করেন, তারপর না হয় দু একটা গিবত গায়েন। আর এই যে ফজু পাগলা কদিন আগে আলেমদেরকে নিয়ে কথা বললো, এই কচ্ছে আলেমের বউরা তোমরা আলেমের বাচ্চা ফেটে নিও না। ভাই এটা কোনো মুসলমানের কথা? ভাই তুই শুক্রবারে নামাজ পড়স, তুই পুরা সপ্তাহ পড়স না, তুই মুসলমান একজন, আওয়ামী লীগ করস, বিএনপি করস, জামাত করস, তুই শুক্রবারে হুজুরের পিছিয়ে নামাজ পড়ে বাইরে হুজুরের গিবত কইলি। তোর মতন মুনাফেক আছে ভাই, হুজুরদের পক্ষে যাইতে হবে না। হুজুরের কারণে আমি তুমি বৈধ না ভাই। অনেক টাইমে তো হুজুরে আজান দিছে কানে নাকি, আবার বিয়েটা করাইছে আমার বাপ মায়ের হুজুরেই তো, নাহলে তো বৈধ হইতাম না, রোডে ঘাটে কুত্তা বিলের মতন জন্ম হইতো। আবার মরার পরে ইমামতির জন্য লাগবে হুজুরের কইলা না লাগবো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরেরই তো লাগবে যদি ইসলাম ধর্ম মানো। এই হুজুরের বিপক্ষে যাও তুমি, আবার বলো তুমি বিশাল মুক্তিযোদ্ধা না? তোমার এই মুক্তিযোদ্ধার উপর আমি মুতি মাসে জোতা দিয়ে ফিরেছে ঘুম আসছে, দেখছো? যারাই মেন কথা, যারাই আমার ইসলামের উপরে কোনো কিছুর প্রাধান্য দিতে যাইবা, যাই হোক পৃথিবীর যত বড় কাজ হোক, যত যাই হোক, ইসলামের উপরে প্রাধান্য দিতে যাইবা, ইনশাল্লাহ অপমানিত হইবা। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ইসলামকে যারা ডুবাইতে চায় তারা ডুবে যায়, ইসলাম কখনো ডুবে না ইনশাল্লাহ।